রাহুল নামটা ওর জন্য ঠিক নয়। ওর নাম অজিঙ্ক্য হওয়া উচিত। অজিঙ্ক্য? এ কি বলছো তুমি? ঠিকই বলছি। অজিঙ্ক্য, যে মানুষকে কেউ হারাতে পারে না। ঠিক আছে ঠিক আছে। গুরুদেব, আমাদের সোনার ভবিষ্যতের কথা কিছু বলুন। নিশ্চয়ই। এখানে আমি যেটা দেখছি সেটা খুব কম সময় দেখা যায়। আসলে সত্যি কথা বলতে কি, আমি এরকম আগে কখনো দেখিনি। এর মানে কি? সবকিছু ঠিক আছে তো? এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। এই বাচ্চার যখন জন্ম হয়েছিল সেই সময়কার গ্রহ আর তাদের স্থান বিচার করে আমি এই কথা বলতে পারি যে এই বাচ্চা শুধু নিজের নামই না, তার মাতা পিতার নামও উজ্জ্বল করবে। পুরো দুনিয়ায় ও সবার উপরে থাকবে। খুব ভালো কথা। সুনিতা, সোনাকে একটু এদিকে নিয়ে এসো তো, গুরুদেবের আশীর্বাদ নিয়ে নি। গুরুদেব, কি হয়েছে আপনার? কিছু না, কিছু না। সুনিতা, সোনাকে নিয়ে যাও তাড়াতাড়ি। গুরুদেব, আমাদের কি কোনো ভুল হয়ে গেছে? না, কিছু না। তাহলে আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আমার শরীর অস্থির করছে। আপনি হয়তো আমাকে কিছু লুকোচ্ছেন। আমার কথা তোমার বিশ্বাস হবে না। পরিষ্কার করে বলুন, কি ব্যাপার? দেখো সুষমা, কথায় বলে বাচ্চারা হলো ভগবানের রূপ, কিন্তু তোমার নাতির ক্ষেত্রে এই কথা ফলে না। তার মানে? তোমার নাতির ওপর অশুভ শক্তির প্রভাব আছে। এ কি বলছেন আপনি? আমি বলেছিলাম না তুমি আমার কথা বিশ্বাস করতে পারবে না। আপনি সেরকম কথাই বলছেন গুরুদেব। দেখো সুষমা, আমার তোমার সাথে বা তোমার নাতির সাথে কোনো শত্রুতা নেই। আমি সেটাই বলছি যেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু গুরুদেব, আপনি এক্ষুনি বলেছেন ও আমাদের সবার নাম উজ্জ্বল করবে, পুরো দুনিয়া ওর হাতের মুঠোয় থাকবে। বলেছিলাম। তুমি আমাকে ওর যে জন্ম তারিখ বলেছিলে, সেই হিসেবে ওর গ্রহ তো এই কথাই বলে, কিন্তু ওর মুখ দেখে আমার অন্য কিছু মনে হচ্ছে। এই বাচ্চা সকলের সর্বনাশ করার জন্য জন্মেছে। গুরুদেব, দেখো সুষমা, তুমি আমার কথা বিশ্বাস করো বা না করো, কিন্তু সত্য কখনো লুকিয়ে থাকে না। এই বাচ্চার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেই তোমাদের মঙ্গল হবে। বাচ্চার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব? এ কি বলছেন আপনি গুরুদেব? গুরুদেব, আমি আপনাকে এতটাও বিশ্বাস করি না যতটা আমি আমার নাতিকে ভালোবাসি। না সোনা না, আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম। ডাক্তার তো বলেছিল ওর শরীর খুব খারাপ, কিন্তু এখন চিন্তার কোনো কারণ নেই। আমার সোনা একদম ঠিক আছে। ভগবান আছে না, এত বছর পর আমাদের সন্তান দিয়েছেন, তা কি কেড়ে নেওয়ার জন্য নাকি? হ্যাঁ, আর আমাদের ছেলেকে দেখো কত কত স্ট্রং ও। হ্যাঁ, এত ছোট বয়সে
কত বড় বড় বিপদের সাথে লড়াই করেছে ও। হ্যাঁ। ওকে তো না ডাক্তার বাঁচিয়েছে না আমি বাঁচিয়েছি। ওকে যদি কেউ বাঁচিয়ে থাকে তা হলো শুধু ওর বাঁচার ইচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। আমার ছেলেকে নজর লাগিও না। হুম? ওর এই টেপটা আমি খুলে দিই। ওর আঘাত হয়তো ঠিক হয়ে গেছে। আরে তুমি ছেলের মা, এটা তুমি জানো আর তোমার ছেলে জানে। কি করা উচিত কি না করা উচিত সেটা তুমি জানো। তোমার আর তোমার ছেলের মাঝখানে আমাকে টেনো না। হ্যাঁ, ঠিক বলছি না আমি? হ্যাঁ, একদম। কি হয়েছে? কি হয়েছে রাহুল সোনার? কি হয়েছে রাহুল সোনার? কি হয়েছে রাহুল কিছু না, সোনার? আমি টেপটা খুলে দিয়েছি তাই ও কাঁদতে শুরু করলো। দেখো তো, ওর হাতে একটা অদ্ভুত চিহ্ন। এটা কি হতে পারে? সুনিতা, সুনিতা একটু তাড়াতাড়ি এসো। ওহো, কোথায় যে থাকে না। আরে আসছি বাবা। সুনিতা, ওহো কোথায় যে থাকো না তুমি। শোনো, আমরা ডিনারে বাইরে যাচ্ছি, রাহুলের ভালো করে খেয়াল রাখবে। আর শোনো, আন্টির ইনহেলার ওনার কাছে রাখতে ভুলো না। ইনহেলার, বুঝেছো না? এটা কি কাজে লাগে? বড় মা এটা কিসের জন্য ব্যবহার করেন? ওনার অ্যাস্থমা আছে, শ্বাসের কষ্ট। যখনই ওনার অ্যাটাক হয় তখনই শ্বাস নিতে কষ্ট হয়। ইনহেলার সেটা কমিয়ে দেয়, ঠিক আছে? আর শোনো, রাহুলের ভালো করে খেয়াল রেখো। ওকে 1 সেকেন্ডের জন্য নিজে থেকে দূরে রেখো না। ওকে সময় মতো ঘুম পাড়িয়ে দিও। হতে পারে আমাদের আসতে দেরি হয়ে যায়। একদম চিন্তা করবেন না, আমি রাহুল সোনা আর বড় মায়ের খুব ভালো করে দেখাশোনা করব। ওনাদের কোনো অসুবিধা হবে না। দ্যাটস লাইক আ গুড গার্ল। লাভ ইউ সোনা। দরজা ভেতর থেকে ভালো করে বন্ধ করে রাখবে। আচ্ছা টেক কেয়ার, বাই। আচ্ছা। হ্যালো, হ্যালো সুষমা, আমি তো এইটুকু জানাতে তোমাকে ফোন করলাম যে যে বাচ্চা তোমাদের বাড়িতে আছে ও তোমাদের সর্বনাশ করে দেবে। এক এক করে ও তোমাদের সকলকে মেরে ফেলবে। থামুন থামুন আপনি, আমি ফোন রাখছি। না সুষমা, ফোন রেখো না। আজ হয়তো আমার কথা তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই ভবিতব্য। গুরুদেব, আপনি আমাদের উত্তরাধিকারীর সম্পর্কে এমন কথা কি করে বলেন? দেখো সুষমা, আমি তোমাকে কষ্ট দিতে এই কথা বলছি না। আমি তোমাকে এসব কথা এজন্যই বলছি যেন তুমি আসন্ন বিপদ থেকে সাবধান হতে পারো। কিন্তু এত ছোট একটা নিষ্পাপ শিশু, গুরুদেব আমার মন মানছে না। প্রতিটি শিশুই নিষ্পাপ হয়, কিন্তু ওরা বড় হয়ে গেলে দুটোর মধ্যে যে কোনো একটা রাস্তা বেছে নেয়, হয় ভালো রাস্তা না হলে খারাপের রাস্তা। কিন্তু এই শিশুটির ক্ষেত্রে একটি মাত্র রাস্তাই খোলা আছে, সেটা হলো খারাপের রাস্তা। বড় হওয়ার সাথে সাথে এই বাচ্চাটি খারাপ রাস্তা ধরে এত দূর এগিয়ে যাবে যে ওকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। এখন তুমিই বলো সুষমা, যবে থেকে এই শিশুটি তোমাদের বাড়িতে এসেছে তোমাদের বাড়ির মধ্যে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি?
হ্যাঁ, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি? ওই দেখো, আমার কাছে কিছু লুকিও না, সত্যি করে বলো কি হয়েছিল। ওই আমি আজ রাহুলের হাতে একটা অদ্ভুত চিহ্ন দেখলাম, তারপর? আর ঠিক একই রকম চিহ্ন আমাদের আয়া নিজের হাতেও পড়েছিল। বুঝেছি, খারাপের সঙ্গী সবসময় তার আশেপাশেই থাকে। গুরুদেব, কোনো উপায় আছে? শুধু একটাই উপায় আছে, এই বাচ্চাটাকে বাড়ি থেকে তুমি দূর করে দাও। কি কি বললেন আপনি? আমি আমার সোনাকে বাড়ি থেকে বাইরে বের করে দেব? হ্যাঁ, আমার কথা শোনো সুষমা, এই বাচ্চাটাকে বাড়ি থেকে দূর করে দাও, এটাই একমাত্র রাস্তা। তাও যদি ওকে বাড়ি থেকে বাইরে বের করে দিই তো কোথাও না কোথাও তো ও বড় হবেই, তখন কি হবে? আমাদের হাত পা বাঁধা, একে বাড়ি থেকে দূর করে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু এত ছোট একটা বাচ্চাকে, না না না, আমি এটা করতে পারবো না। শোনো মা, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা তুমি দেখতে পাচ্ছ না। এই বাচ্চাটা কি কি করতে পারে তার কোনো ধারণাই তোমার নেই। দেখুন গুরুদেব, আমি চাইছিলাম আপনি একবার কার্তিক আর রোহনের সাথে দেখা করে নিন আর ওদেরকে সব বলে দিন। না, যেই বাড়িতে ওই বাচ্চাটি থাকে সেই বাড়িতে আমি যেতে পারবো না। যদি তুমি চাও তাহলে ওদের দুজনকে নিয়ে আমার কাছে আসতে পারো। ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে দেখছি। এখানেই তো ছিল ইনহেলার, কোথায় গেল? সুনিতা, 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 দরজা খোলো। সুনিতা, সুনিতা,
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.